নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড। তোমরা আমার আগের ভিডিও তো দেখেছো, আমরা 3 মে মিউনিক থেকে সালজবার্গ এসে পৌঁছেছি এবং সালজবার্গে বেশ কিছু জায়গা যেমন মিরাবেল গার্ডেন, মোজার্ট বার্থ প্লেস এবং লাভলক ব্রিজ ফার্স্ট দিনে আমরা ঘুরে দেখেছিলাম। আজ 4 মে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ঠিক করলাম আজ হোটেলে যে বুফে ব্রেকফাস্টটা ট্রাই করব। বুফে ব্রেকফাস্টের মধ্যে অনেক ধরনেরই আইটেম ছিল এবং প্রত্যেকের বুফে ব্রেকফাস্টের জন্য আমাদের প্রাইস নিয়েছিল প্রায় 16 ইউরো পার হেড। তো ক্রসা, ডিম এক্সেট্রা দিয়ে আমরা ব্রেকফাস্ট শেষ করে এবার বাসে চড়ে যাচ্ছি সালজবার্গ হফব্যানহফে। সেখান থেকে আমরা হেলস্টাড যাওয়ার জন্য টিকিট কেটে নেব। সালজবার্গ আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। জায়গাটা যেমন পিসফুল, চারিদিকটা বেশ শান্ত এবং এখানে লোকজনের বিহেভিয়ারও তেমন ভালো। আপাত দৃষ্টিতে আমার সেটাই মনে হয়েছে। তো চলো আজ আমরা সালজবার্গ হফব্যানহফ থেকে যাব হেলস্টাটে। তো সালজবার্গ হফব্যানহফ থেকে প্রথমেই আমরা 5 জনের জন্য টিকিট কেটে নিয়েছিলাম এবং টিকিট পড়েছিল 5 জনের জন্য প্রায় 70.50 ইউরো। এবার বাসের জানলা দিয়ে ন্যাচারাল বিউটি এনজয় করতে করতে চলো পৌঁছে যাই একটা খুব সুন্দর গ্রামে, যার নাম হেলস্টাড। বাসে যেতে আমাদের সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। অস্ট্রিয়ার একটি অত্যন্ত সুন্দর গ্রাম হলো হেলস্টাড। এখানে পর্যটকদের খুব ভিড় দেখতে পাওয়া যায়, কারণ গ্রামটি রূপকথার মতোই সুন্দর। জলের রং যেমন নীল এবং আশপাশে চারিদিকটা ঘিরে রয়েছে কাঠের বাড়ি। বিশ্বের সবচেয়ে সুন্দর লেকসাইড গ্রামগুলির মধ্যে হেলস্টাডকেও ধরা হয়ে থাকে। অনেকজনের কাছে এই হেলস্টাডের পিকচার আমি দেখেছিলাম আগে, তাই সামনাসামনি একবার নিজের চোখে দেখার খুব ইচ্ছা ছিল। আর যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল দেখে। এখানে চুপচাপ বেশ অনেকক্ষণ বসে আমরা প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করেছিলাম। এরপরে আমরা যাব গ্রামের ভেতরের দিকটায়। চলো ঘুরে আসা যাক। এখানে হেল কথার অর্থ হলো লবণ, আর স্ট্যাট কথার অর্থ হলো প্লেস বা টাউন। অর্থাৎ এই হেলস্টাড হলো একসময় প্রাচীন লবণের খনির জন্য বিখ্যাত ছিল। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য এই হেলস্টাড বিশ্বজুড়ে বিখ্যাত। এছাড়া তো অপরূপ সুন্দর দৃশ্য, প্রাচীন লবণের খনি ইত্যাদি তো আছেই। তো দেখতে দেখতে আমরা হেলস্টাড ঘুরে পৌঁছে গেলাম আবার সালজবার্গ হফব্যানহফে। এবার এই মার্কেট প্লেসটাকে একটু আমরা ঘুরে ঘুরে দেখব, তারপরে আমরা বাসে চড়ে ফিরে যাব আমাদের হোটেলে। সালজবার্গ ঘুরে আমরা এই দিন এই হফব্যানহফের সামনে একটি পিৎজা রেস্টুরেন্ট থেকে আমরা লাইভ কাউন্টার থেকে পিৎজা বানিয়ে খেয়েছিলাম। পিৎজা, পাস্তা এক্সেট্রা দিয়ে আমরা এই দিনের লাঞ্চ শেষ করেছিলাম। আমার এই ডে 4 ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আসছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির। ততক্ষণের জন্য বাই বাই।